হোয়াটসঅ্যাপে আপনার প্রিয় মানুষের আইডি কিভাবে লুকিয়ে রাখবেন আজকের ভিডিওতে দেখাবো। তো লুকিয়ে রাখার জন্য প্রথমে আপনারা যে আইডিটা লুকিয়ে রাখবেন সেই আইডিটার উপরে চাপটা ধরতে হবে। যেমন আমি এই আইডিটা উপরে চাপটা ধরলাম। এভাবে চাপটা ধরার পর আপনারা উপরে থ্রি ডটে ক্লিক করে দিবেন। হ্যাঁ, এই থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন লক চ্যাট নামে লেখা আছে, এখানে একটি টাচ করবেন। তারপর এরকম আসবে, নিচে কন্টিনিউতে আপনারা একটি ক্লিক করবেন, এখানে একটি ক্লিক করে দিলাম। তারপর আপনার মোবাইলের ফিঙ্গার চাইতে পারে কিংবা লক চাইতে পারে, ওই লকটা আর কি চাইবো দিতে হইব। ঠিক আছে, হয়তো আমার স্ক্রিন কালো হয়ে আছে, লকটা দিয়ে দিবেন। লক দিয়ে দেওয়ার পরে এখানে চলে আসতে পারবেন। তারপর আপনারা দেখতে পারবেন এখানে দেখেন এই যে লক চ্যাট নামের লেখাটা কিন্তু এখানে তালাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখন যে আইডিটা লুকিয়ে রাখছেন সেই আইডিটা কিন্তু এই তালার ভিতরে কিন্তু গেলে আপনারা এভাবে এই ফিঙ্গারটা দিলেই কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে, আপনাদের মোবাইলের লকটা দিলে এই তালার ভিতরে ওই লুকিয়ে আইডিটা আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তো এখন এটার ভিতরে তো অনেকে হয়তো ঢুকে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন এটা আপনারা লক করে রাখবেন। এটা লক করে রাখার জন্য টাচ করবেন। ঠিক আছে, এটা টাচ করবেন এটার উপরে, তারপর মোবাইলের লকটা দিয়ে দিবেন। আমার স্ক্রিনটা কালো হয়ে যায়, এর জন্য বিরক্ত হবেন না, এরকম জায়গায় চলে আসতে পারবেন। তারপর আপনারা যে কাজটি করবেন, এখানে তিনটা থ্রি ডট আছে, এখানে একটি ক্লিক করবেন। হ্যাঁ, তারপর একটি লেখা পাবেন, দেখেন চ্যাট লক সেটিংস, এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি টাচ করলাম, তারপর এরকম আসবে। এরকম আসার পরে আপনারা এই যে হাইট লক সেট, এখানে আপনারা এই টিকমারটাকে এভাবে নিচে ক্লিক করে দিবেন। এখানে একটি পাসওয়ার্ড চাইতেছে, একটি পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন। 6 সংখ্যার একটি পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম। আপনাদের বোঝানোর ক্ষেত্রে এই একই পাসওয়ার্ড আপনারা পাসওয়ার্ডটা কপি করে রাখবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন, একই পাসওয়ার্ড আপনারা এবার নিচে দিয়ে দিবেন। ঠিক আছে, এই ডানে ক্লিক করবেন। এখন দেখবেন এখানের কাজ শেষ। এখন যদি আপনারা ব্যাগে যান, ওটা কিন্তু আর এখানে আপনারা এখন খুঁজে পাবেন না। দেখেন এখানে কিন্তু ওই তালাটা কিন্তু আর নাই। ঠিক আছে, এখন তালাটা আর খুঁজে পাবেন না। তালাটা যদি আপনারা খুঁজে পেতে চান, সেক্ষেত্রে আপনার উপরে দেখবেন সার্চ বার আছে, এই সার্চ বারে আপনাদের একটি ক্লিক করে দেব। যে লকটি আপনারা দিচ্ছেন সেই লকটি আপনাদের মুখস্থ থাকতে হবে। মুখস্থ না রাখতে হলে যে কোনো একটা আইডির ভিতরে আপনারা রেখে দেবেন, যেহেতু আপনি নিজস্ব আইডির ভিতরে সেই আইডি থেকে আবার কপি করে নেবেন। আমরা ওই লকটি যদি এখানে পেস্ট করে দেই, তাহলে কিন্তু দেখবেন এই তালাটি কিন্তু এখানে চলে আসবে। এই তালাটি চলে আসছে। এখন আপনারা এই তালার উপরে এভাবে ঢুকতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে খুব সহজেই ঢুকতে পারবেন। সে কি মেসেজ দিছে না দিচ্ছে সেগুলো দেখতে পারবেন। এখন কথা হচ্ছে আবারও চাইলে আগের মতো ডিলিট কীভাবে করবেন। এভাবে ঢুকবেন, ঢোকার পরে এরকম আসবে, উপরে দেখবেন তিনটা থ্রি ডট আছে, এই তিনটা থ্রি ডটে ক্লিক করতে হইব। তারপরে যে এখানে ক্লিক করবেন, তারপর ওই টিকমারটাকে আপনারা আনটিক করবেন। নিচে দেখবেন অন করা আছে, এটার উপরে টাচ করবেন। এখানে আপনারা ওই লকটি দিয়ে দিবেন, লকটি দিয়ে দিবেন এই যেভাবে ডান দুইবার দিয়ে দিবেন। এখানে নিচে দেখবেন ফলো করবেন, এখানে যে টার্ন অফ লেখা আছে, অফ হয়ে ক্লিক করতে হইব। এখানে আপনারা দিয়া এই যে নিচে অফ হয়ে ক্লিক করলে এটা কিন্তু অফ হয়ে গেছে। ঠিক আছে, এখন এই তালাটা কিন্তু আবারও উপরে কিন্তু এখন দেখতে পাবেন। ঠিক আছে, এখন এখান থেকে কিন্তু আপনারা এই তালাটা ডিলিট করে দিতে পারবেন। সেক্ষেত্রে তালার ভিতরে ঢুকতে হইব পাসওয়ার্ড দিয়ে মোবাইলের, তো মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট কিংবা ক্যাটালগ দিবেন। তারপরে এখানে আসবেন, আসার পরে এই আইডিটার উপরে চাপ ধরবেন। তারপর এখানে দেখবেন ডিলিট লেখা আছে, ডিলিট লেখার উপর ক্লিক করবেন। দেখবেন আগের মতো কিন্তু আপনার হয়ে যাবে। এখানে কিন্তু সেই তালা তোলা কিছু থাকবে না। আর সেই পাসওয়ার্ড দিয়ে যদি আপনি এভাবে সার্চ দেন, তাও কিছু আসবে না, কারণ আমরা
রিমুভ করে দিলাম। তো ভালো থাকবেন, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন।